করিয়া কোরআনে মজিদে ওলা এক জায়গাতে হেফাজত করছেন যে জায়গা খান হইল গিয়া আপনার আল্লাহ খান আমরা আল্লাহ খান মানুষের সিনার মধ্যে হুক্কা সুবহানাল্লাহি বিহামদিহি সব মানুষের কোরআনে করিম হিফাজত খানো কাগজও লেখা নিবাই ওলা পৃথিবীর জমিনও যত কোরআন মজিদ দেশি হয়ে খান ও যেমন মতো কোরআন মজিদ আছে ও তার সারা দুনিয়ার কোরআন মজিদ যতখান কাগজও লেখা আছে যতখান কোরআন মজিদ কাগজও লেখা আছে সারা কোরআন মজিদ যদি এক জায়গা জমা করিয়া আর আগুন না করিয়া আগুন জ্বালাইয়া আর সালি বানাইয়া যদি নিয়া সারা এখানেও বরাক নদীত ফালানি হয়ে যায় দিলোয়াত দিয়া খসে কোরআন কোনোদিন ধ্বংস হইব নি ধ্বংস হইব নি ভাই তে বুঝা গেল এই কাগজও কোরআন হেফাজত করা নাই কোরআন মজিদ ইখান কাগজও হেফাজত করা নাই আজ কোরআন মজিদ সারা দুনিয়ায় থেকে গেলে গিয়া ও বাহারুল উলুম আলিয়া মাদ্রাসার মধ্যে কোরআনের হাফিজ আসুননি না আসুন না মাতো না আসুননি ভাই কোরআন মজিদ কত তুমি জ্বালাইবাই বাহারুল উলুম মাদ্রাসার ছাত্র আয়াদের সময় কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون এই কোরআন খান থাকি বার হইব মাদ্রাসার তালেবার সিনাত থাকিয়া জুড়ে করে হো সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল কাগজের কতখান আছে সব জ্বালাইলে কোরআন ধ্বংস হইতো নাই সিনার মধ্যে এখন প্রশ্ন হইল বাইরে কাগজ আল্লাহ এখানে সিফাজত করলা না আসমানও এখানে করলা না জান্নাতের মধ্যে করলা না ইনসানের সিনার মধ্যে করলা এখানে ইয়াদ রাখিও আমার নজওয়ান ভাইয়ান যে সিনার মধ্যে আল্লাহর কোরআনের হেফাজত করা হয়ে গেছে যে সিনার মধ্যে কোরআনের মহব্বত লাগি গেছে এমতো মহব্বত ওয়ালা সিনা কোনোদিন দুজখ যাইতো না এখন সুবহানাল্লাহ যার অন্তর কোরআনে করিমর মায়া আছে মাইকম্যান খে ভাই মাইকম্যান একটু বাড়াইয়ে দিও আওয়াজটা একটু বাড়াইয়ে দিও সাই সাহাব হল দোস্ত হল আর বুজুর্গ হল যে সিনার মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত আছে যে অন্তরের মধ্যে কোরআনে করিমর একটা পর্যন্ত আয়াত সেই বাসে মানে মুখস্থ আছে ইয়াদ আছে আল্লাহ তাআলা ফরমায় এমতো সিনাওয়ালা কোনোদিন দুজখ দেখতো না সুবহানাল্লাহ আর যে মানুষের সিনার মধ্যে আল্লাহর কোরআনের কোনো আয়াত নাই কোরআনে করিমর মহব্বত নাই এই সিনার মধ্যে খালি দুনিয়ার মহব্বত দোকানের মহব্বত টেকার মহব্বত আওলাদর মহব্বত কিন্তু কোরআনের মহব্বত নাই এমতো সিনাওয়ালার জায়গা আল্লাহর জন্য তো নাই এর লাগে জন্য তো যাইতে হইলে কোরআনের অন্তত মহব্বত খান আমার অন্তরের মধ্যে জায়গা দেওয়া লাগবো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছিরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ তাআলা দুজখটারে বড় করি আমি আল্লাহ তাআলা নির্মাণ করছি বানাইছি আর এই বড় জাহান্নামের কোটা দুজখর কোটা একটারে আমি আল্লাহ দুইটা জাতির দিয়া নির্মাণ করব একটা জাতির নাম হলো ইনসান আর একটা জাতির নাম হলো জিন্নাত ও আমার ভাইয়ান জাহান্নাম যদি রব্বুল আলামিন ইনসানরে দিয়া বরায় তাহলে আমরাও তো ইনসান আমরা কি জাহান্নামে যাইতাম গিনি আমার আল্লাহ ফরমায় না না ওই ইনসান জাহান্নামের মধ্যে যাইবা ও জিন্নাত জাহান্নামের মধ্যে যাইবা যে ইনসানকে আমি আল্লাহ হৃদয় দিলাম কলব দিলাম অন্তর দিলাম সেই অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত জায়গা দিল দনের মহব্বত জায়গা দিল আওলাদের মহব্বত জায়গা দিল জওয়ান হলে গার্লফ্রেন্ডের মহব্বত আপনার দিলের মধ্যে জায়গা দিল আর মেয়ে হলে বয়ফ্রেন্ডের মহব্বত দিলের মধ্যে জায়গা দিল মগর আল্লাহ তাআলা কোরআনে কারীমের
মহব্বত জায়গা দিল না। আল্লাহ তাআলা ফরমাইলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের মহব্বত নাই, কোরআনের আয়াত নাই। 2 নম্বরে রব্বুল আলামিন ফরমাইন ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, যারে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, আমার দেওয়া চোখ দিয়া গান দেখলো, ভিডিও দেখলো, খেলা দেখলো, তামাশা দেখলো, দুনিয়ার সব বস্তুর দিকে চাইলো, কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআনটার দিকে চাইলো না। ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, কোরআনের মাঝে দেখলো না। 3 নম্বর রব্বুল আলামিন ফরমাইন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যারে আমি আল্লাহ খান দিলাম, আমার দেওয়া খান দিয়া কোনোদিন আমি আল্লাহ তাআলার কোরআনটারে শুনলো না। এই খান দিয়া কত হেডফোন লাগাইয়া গান শুনলো, কত মানুষের খারাপ খারাপ কথা শুনলো, বয়ফ্রেন্ডর গান কথা শুনলো, গার্লফ্রেন্ডর কথা শুনলো, জীবনটা সারা বস্তু শুনিয়া শুনিয়া অতিবাহিত করলো, কিন্তু আমার কোরআনটারে যারা শুনলো না, ও রব্বুল আলামিন ফরমাইন যারা হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত নাই, যারা চোখ দিয়ে কোরআনে কারীম দেখলো না, খান দিয়ে কোরআনে কারীম শুনলো না, আল্লাহ ফরমাইতরা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা সাইটেন কি পশু জানোয়ার থেকে আরো খারাপ। ফুকা নাউযুবিল্লাহ। বুঝলেনি মাত? যার হৃদয়ে কোরআনের মহব্বত নাই, যে কোরআন দেখলো না, শুনলো না, কোরআনের কথা মতে চললো না, আল্লাহ ফরমাইন এরা 4 ঠেঙ্গি জানোয়ার থেকে আরো খারাপ। ফুকা নাউযুবিল্লাহ। ভাই আমরার মালিক কে? একবারে মাতো না রে বাবাই, আমরা তো ফারিয়ান নায়ের বাদে জুড়ে মাতিয়ান। আমরার মালিক কে? আরো জুড়ে আমরার মালিক কে? আল্লাহ। মালিকর কথা গুলামে হুনা উচিত নি না উচিত না? আমরা রে আল্লাহ আমরার লাগে আমরার তলে বহুত গুলাম বানাইয়া দিছ। দুনিয়ার মধ্যে যা আছেন সব ইনসানের গুলাম। কুকুর ইনসানের গোলাম, মেকুর ইনসানের গোলাম। ভাই মেকুরে আমরার কথা মানে নি না মানে না? মাতো না। কুকুরে আমরার কথা মানে নি না মানে না? আপনি আজকে ওয়াজর দিন বালা মাংস নিলায়, মাংস চিন খাইয়া হাড্ডি যে গুণ খাইতো মেকুরে, হাড্ডি গুণ খায় কুকুরে, ঠিক নি? মাতো না। বেলচির দান জমিন খেত করিয়া দান উকাইয়া কুটাইয়া চাউল গুণ আমার আর খুড়া গুণ গোলাবা যায় না, ওগুন আমরা গরু ছাগলরে খাবাই। আপনি এক মগতুরা খুড়া লইয়া আপনি গরুরে ডাক দিলে গরুয়ে তার মালিকর ডাক বুঝে নি না বুঝে না? মাথো না। কুকুরের খানি লইয়া কুকুররে ডাক দিলে মালিকে কুকুরে তার মালিকর ডাক শুনে নি না শুনে না? মেকুরে তার মালিকর মাত বুঝে নি না বুঝে না? এর লাগি আল্লাহ ফরমাইন বলে হে ইনসান, তোর গোলাম বানাইয়া দিলাম কুকুর, তোর গোলাম বানাইয়া দিলাম মেকুর। মেকুরে তোর কথা শুনে, কুকুরে তোর কথা শুনে, গরুয়ে তোর কথা শুনে, মূর্খে তোর কথা শুনে, আসেও তোর কথা শুনে, কিন্তু তুই যে আমার গোলাম, আমি তোর মালিক, কিন্তু আমি আল্লাহর কথা তুই তো বিলকুল হনস না। এর লাগি আমি আল্লাহ কইয়ার তোমরা 4 ঠেঙ্গি জানোয়ার থাকি আরো খারাপ। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা খালি সেরা মানসুল্লাহ খান, আত মানসুল্লাহ খান, ব্যবহার মানসুল্লাহ খান। ও আমি মানুষ হয়ে গেছি নি? মানুষের লাগান মানুষে দেখলে মানুষ খাওয়া যায় না, মানুষের লাগান হাত থাকলে মানুষের মানুষ খাওয়া যায় না, মানুষের লাগান পাও থাকলে মানুষের মানুষ খাওয়া যায় না। মানুষ যদি সয়ে বনতে হয় তাহলে গুণে গুণান্বিত হইয়া মানুষ বনা লাগবে মুসলমান। দিল্লি জামে মসজিদের ইমাম আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে বয়ান করলা, যদি সয় হে আমার মুসলমান ভাইয়ান, যদি সয় হক্কানি উলামার মুখে দিয়ে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমায় যে তোমার পিছনের ছোট ছোট যেটা গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। হক্কানি উলামার মুখে দিয়ে চাইলে পিছনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর এক বান্দা আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কত বড় একজন মুহাক্কিক আলিম, হক্কানি আলিম, আল্লাহর বান্দা হুজুর যের গুরুমত এখন রুমর সামনে আপনার বই রয়েছে, আর তার নিয়তর মধ্যে ওখান যে সময় আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার রুম থেকে বারইয়া আইবা তখন আমি তার মুখে দিয়ে চাই আমার সগীরা গুনাহ মাফ করাইতাম। সুবহানাল্লাহ। ভাই হল বহুত সময় ইন্তজার করিয়া, ভাই হল যে সময় ভাই হল ইন্তজার করেন আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার রুম থেকে যে সময় বারইয়া বাজারও যাইতা তখন তার মাথার আপনার উপরে লম্বা আপনার এখান ফাতলা এখান আপনার রুমাল ওখান দিয়া চেহারা এখন ডাকিয়া বারইলা। ওটা রুমাল আছে নানি? সচরাচর হুজুরের আমার কাছে এটা রুমাল আছে নানি? আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী
বারইতে সময় রুমাল ওখান টানিয়া মুখ ঘুরি লাইলা আর মুখ ঘুরিয়া বারইতিরা আল্লাহর বান্দায় প্রশ্ন করিয়া উঠিল বলে ও হুজুর আপনারা আর লাগান অক্কানি হলে আমার মুখ থেকে আমরা শুনলাম বড় বড় বুজুর্গানে দিন হল অলি আব্দাল হলর মুখে দিয়া চাইলে সগিরা গুনাহ মাফ হয় আমরা জানি আপনার আল্লাহওয়ালা আপনি হইলে একজন হক্কানি আলিম আমি আপনার চেহারা খান দেখবার লাগি অনেক সময় থেকে ইন্তজার করি আর আপনি যদিও বারইলাই আপনি মুখ খান কেনে আপনার গামছা দিয়া ডাকিয়া বারইলাই আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্ন করনেওয়ালা বেটার কোনো জবাব না দিয়া তান মাতার হালকা পাতলা চাদর খান প্রশ্ন করনেওয়ালা ব্যক্তির মাথার মধ্যে রাখি দিলা যে সময় রাখলা আল্লাহর বন্দায় ওলা জুড়ে জুড়ে চিল্লানি আরম্ভ করলা ওলা জুড়ে জুড়ে আল্লাহর বন্দায় চিল্লানি শুরু করলা শরীরের মধ্যে খাপ আরম্ভ হয়ে গেল গিয়া আল্লাহর বন্দা খাড়া হওয়া মুশকিল হয়ে গেল জমিনের মধ্যে বই গেলা মুসলমান আল্লাহর বন্দা বড় ভয়গ্রস্ত হয়ে গেলা গিয়া সাথে আর একজন মানুষ ও আল্লাহর বন্দা জিগার করলা হুজুর যে সময় বারইলা তুমি প্রশ্ন করলাই হুজুরে তো তোমার প্রশ্নের কোনো জবাব দিলা না ফাতলা এখন চাদর তোমার মাথার মধ্যে দেওয়ার কারণে তুমি এত চিল্লা চিল্লি খেনে করলাই এত খাফা খাফি তুমি কিতার লাগিয়া করলাই এখনো তো বুঝা যায় তুমি ডরারাই বেয়াফার খিটা আল্লাহর বান্দায় কইল ও ভাই আমি যত সময় নবুয়াত আমার দৃষ্টিটা দিল্লি শহরের মধ্যে আসিল আমি দেখলাম দিল্লি শহরের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষের চলাফিরা যে সময় হুজুরে তান মাথার রুমাল ওখান আমার মাথার মধ্যে দিলা আয়নার মতো পরিষ্কার দিল্লির শহর ওখান আমার চকুর সামনে আই গেল আমি চাইয়া দেখি দিল্লি শহরের মধ্যে কোনো মানুষ দেখা যায় না দিল্লি শহরের মধ্যে দেখা যায় খালি হিয়াল টলা মেকুর আর কুকুর ও নাউজুবিল্লাহ এর লাগি ও ভাই আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এমতো হিয়াল কুকুরটা ডরাইয়া ভাই এখন মুখের মধ্যে পর্দা লাগাই দিছেন রে ভাই এরা হিয়াল কুকুর খারা যারা হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন নাই চকুর মধ্যে কোরআন নাই তারা খানোর মধ্যে কোরআন নাই জিন্দগির মধ্যে কোরআন নাই এর লাগে কোরআন যদি দিলের মধ্যে আমরা মহব্বত হয় না চোখ দিয়া কোরআন যদি দেখি না খান দিয়া কোরআন শুনি না কোরআনে করিমর নিয়ম নীতি আমরা মানিয়া চলি না সাইড টেঙ্গি জানুয়ার থাকি আরো খারাপ হইয়া জাহান্নামত হওয়া করে ভাই এর লাগেও আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল দুনিয়ার জমিনও তোমার অন্তরের মধ্যে তোমার ঘর থাকিয়া তোমার বাড়ির থাকিয়া আওলাদ থাকিয়া বিবির থাকিয়া মা বাপ থাকিয়া আত্মীয় স্বজন থাকিয়া বেশ মায়া যদি কোরআনের তোমার অন্তরের লগে জায়গা খান দিলাও খাইল আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দরবারে তুমি জান্নাতি বনিয়া যাইতে পারবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যদি সেই দুনিয়ার জমিনে কোনো বান্দায় তার মহব্বত ওখান কোরআনের লগে মিলাই লইতে পারে যেদিন এমত মইয়ত কবরে যাইব গিয়া আল্লাহর নবী ফরমান কোরআন ওখান তোমার মাথার সামনে গিয়া হাজির হইব সুবহানাল্লাহ আই আমরা এত কোরআন আছে চৌকর মধ্যে আমরা কোরআন আছে ভাই হল জবানের মধ্যে কোরআন আছে জিন্দগির মধ্যে কোরআন আছে খাইল ময়দানে মাশর এমত কোরআন গিয়ে তোমার লাগে আমার লাগে আল্লাহর কাছে সুপারিশ করবো মুসলমান ভাই হল আর যার হাতের মধ্যে কোরআন নাই দিলের মধ্যে কোরআন নাই অন্তর কোরআন নাই কোরআনের নিয়ম নীতিরে মানিয়া চলদায় না খাইল ময়দানে মাশর গেলে কোরআন তোমার লাগে সাহায্য করতো নাই রে ভাই এর লাগে কোরআনটা আমরা মহব্বত করতাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা দেশের বাদশাহী যে সময় আল্লাহ তাআলা তান্ডে বাদশা বানাইয়া দিলাইলা সারাটা দিন সারাটা রাত ভাই হল তান জিম্মাদারি যে সময় পালন করিয়া বাড়িখানার মধ্যে হযরত ওমর হামাইয়া সর্বপ্রথমে তাই ওযু বানাইয়া তার নাতি নশা বাচ্চান খাচ্ছেন ধরে ওর মধ্যে না লইয়া সর্বপ্রথমে আল্লাহ তাআলার কোরআন ওখানে তোর মধ্যে লইতা হযরত ওমরে আর লইয়া সিনার মধ্যে লাগাইয়া কইতা ও আল্লাহর কোরআন আল্লাহ আমার অত্যন্ত বড় এক জিম্মাদারির মধ্যে দিলাইছেন জিম্মাদারি আদায় করতে সময় বহুত সময় নষ্ট হয়ে গেছে রে আল্লাহর কোরআন তোমারে আমি লইতে সময় লেট হয়ে গেছে গিয়া আমি বাড়ির মধ্যে আমার বাচ্চান তোরে আমার নাতি নশারে কুলোর মধ্যে পুরো না লইয়া আমি ওযু সহিত তোমার সিনার মধ্যে মহব্বতের সহিত লইলাম ও আল্লাহর কোরআন খাইল ময়দান মাশর যদি সই আমি ওমর যদি সই আল্লাহর কাঠগড়ের আসামি হই আমি যদি সই খাড়া হয়ে যাই আমি নবীর মুখ থেকে শুনছি তোমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবা আমি তোমারে অত্যন্ত পরিশ্রম করিয়া পয়লা মায়া মহব্বত করিয়া সিনার মধ্যে লাগাইলাম রে কোরআন আর তোমারে আমি চোখ খান লাগাইলাম আমি তোমারে অত্য মায়া করি আমার দন আর দৌলত আমার দুনিয়ার সব থেকে বেশি মায়া আমি তোমারে করি আর দে কোরআন খাইল ময়দান মাশর যদি সই আমি আল্লাহর কাঠগড়াতে আটকে যাই
তাহলে ওমরের পক্ষে গিয়া তুমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিও। যদি তুমি আল্লাহর কাছে সুপারিশ করিলাও তাহলে আমি উমর আল্লাহর কাঠগড়ার আসামি থেকে বাঁচি যাই। সুবহানাল্লাহ। আজ আমরা নজওয়ান সকলের অবস্থা হইল সারাটা দিন আমরা কাম করিয়া বাড়ি খানোর সময় আইলাম, পয়লা ইয়া হইলাম আমার মোবাইলের এমবি আসেনি দেখিলাই, পয়লা নম্বর আমার হেডফোন খানো, আমার মোবাইলও চার্জ আসেনি, আমি মোবাইল হাতর মধ্যে লইয়ার চোখ দিয়া মোবাইল দেখিয়ার খান দিয়া মোবাইল হনিয়ার বাইরে এই সব কোনোদিন আল্লাহর কাছে দাম হইতো না, এই জমানোর দাম হইতো না, এই আতরণের দাম হইতো না। এর লাগি মোবাইলটারে তোলার সময় তো আল্লাহর কোরআন হাতর মধ্যে লাগাও, চৌকর মধ্যে লাগাও, খানোর মধ্যে লাগাও, অন্তরের মধ্যে লাগাও, জিন্দগির মধ্যে লাগাও। যে জায়গার মধ্যে কোরআন লাগি যায় এই জায়গায় কান আল্লাহ তাআলা দামি বানাইলেন। সুবহানাল্লাহ। যে জায়গা দুনিয়াত কোরআন লাগবো ও জায়গা খান আল্লাহ তাআলা অত দামি বানাইবা, অত দামি বানাইবা যেখান তুমি আমি কোনোদিন গবেষণাও করছি না রে ভাই। পৃথিবীর জমিন যত সম্মানী যত দামি জায়গা আছে গিয়া দেখো কোরআন লাগছে ওটার লগে হোক। সুবহানাল্লাহ। আজকুরি রাইত জান না এখন চাই, এখন বর্তমানে আমরা দিনও বোয়াত না রাইত বোয়াত? আজকুর রাইত আমরা জাগিয়া ইবাদত করলে 1000 মাসের সব পাইমুনি, মাতো না পাইতাম না। কিন্তু একটা রাইত আছে আল্লাহ তাআলা ফরমান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আছে না? মাতো না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর হইয়া দেখো সূরাতুল কদর। ও কদরের মধ্যে একটা আয়াত আছে নানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা ফরমায় এমন একটা লাইলাতুল কদর রাত আছে যে রাতে মানুষ যদি জাগ্রত ইবাদত বندگی করিলায় তাহলে 1000 মাস থেকে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলার কাছে দিলা। সুবহানাল্লাহ। 1000 মাস যদি দুষ্ট কলার বুজুর্গ হল জাগ্রত ইবাদত করিয়া যতখান সওয়াব লাইলাতুল কদর এক রাত আপনি জাগ্রত হলে ততখান সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এখন ও লাইলাতুল কদর দেখিয়া জিগার করো, ও লাইলাতুল কদর রাত তুমি এত সম্মান এখানে এক রাত ইবাদত করলে অত সওয়াব হওয়া যায় এখানে, তুমি এখানে দামি হইলাই। লাইলাতুল কদর রাতে কইব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কোরআনে কারীম লাইলাতুল কদরের রাত অবতীর্ণ হইছে, আমার লগে কোরআনের সম্পর্ক হইছে, এর লাগি আমি লাইলাতুল কদর দামি। জোরে করে কও সুবহানাল্লাহ। 12টা মাস অতিবাহিত হইয়া একটা বরস হয়, কিন্তু ওলা একটা মাস আছে যে মাস গরিবর ঘর থেকে খানি পর্যন্ত ফুরায় না, যে মাস গরিবর ঘর থেকে খাজুর ফুড়ায় না, যে মাস ভাই অকল গরিবর ঘর থেকে জিলাপি কুরমা নেমকে ফুড়ায় না। ই মাসিকু কোন মাস? চৈত মাস নিমাত না। ই মাসিকুর নাম কিতা? রমজান মাস। রমজান মাস গরিব অকলর খানি আল্লাহ তাআলা ভাই অল ঘর থেকে ফুড়ায় না, ধনী অকলর খানি ফুড়ায় না। সারা বছর একটা খাওয়াত ভাগ্য জুটে না, রমজান মাস ওগো ঘর থেকে ফুড়ায় না। অত বরকত আর বরকত। রমজান মাস রে গিয়া জিগার করে ও রমজান একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ, আপনার ফরজ যদি রমজান মাসে এক ফরজ আদায় করিলাও অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যতখান সওয়াব অতখান সওয়াব আল্লাহ দিলাইনে। একটা নফল ইবাদত যদি কোনো বন্দায় করিলে রমজান মাস অন্য মাসে ফরজ ইবাদত করলে যতখান সওয়াব আল্লাহ অতখান দিলেন। সুবহানাল্লাহ। আজকে তুমি দিলা 1 টাকা 1 টাকার সওয়াব, রমজান মাস 1 টাকা দিলে 70 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। ও রমজান তোমার অত ফ্যাসিলিটি এখানে, অত ইজ্জত এখানে, অত সম্মানে তুমি এখানে হইলাই। ও রমজান শরীফের মাসে আপনার জবাব দিলাইব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার কোরআন অবতীর্ণ হইছে, এর লাগি রমজান মাস এখান দামি। সুবহানাল্লাহ। রমজান মাস কোরআন নাজিল হইছে, এর লাগি রমজান মাস দামি। লাইলাতুল কদরের রাত কোরআন নাজিল হইছে, এর লাগি লাইলাতুল কদরের রাত দামি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত লগে কোরআন লাগলে লাইলাতুল কদর দামি বনি যায়। রমজান মাসের লগে কোরআন লাগলে রমজান মাস দামি বনি যায়। ও ভাই কাপড় যদি কোরআন লাগে কাপড় দামি বনি যায়, চামড়া যদি কোরআন লাগে চামড়া দামি বনি যায়, প্লাস্টিক যদি কোরআন লাগে প্লাস্টিক দামি বনি যায়। মিসাল দিলে আপনারা বুঝিলেই বা দেরি হইতো নাই রে ভাই। বল দিয়া আপনার চামড়া দিয়া বল বলে নানি, চামড়া দিয়া বল বলে নানি। যেমন মতো বিস্তার চাদরি কান আস্তা কান চামড়া মাঝামাঝি খাটি লইলাম 2 টুকরা হয়েছে নানি, 1 টুকরা গিয়া লাগি গেছে জুতাত কিবা তো বলো। এখন কইছে যে জুতাত গিয়া চামড়া লাগি গেছে, যে চামড়া গিয়া বলো লাগি গেছে, ই চামড়ারে কোনো মানুষ সালাম দিবনি কোনদিন মাথো না। যেগু চামড়ায় বল বনিয়া ব্লাডার ভিতরে আমাইয়া হাওয়া দিয়া ফিল্টো গিয়া পড়ি গেছে, যদি 3500 টাকা দাম হয় মগর কেউ সালাম তান্ডে করতো নাই, তান লাত ছাড়া কোনো উপায় নাই।
5,000 টাকার যদি চামড়ার জুতা শ্বশুর বাড়ির থাকি আপনি জামাই বেটারে দেন, আপনি যদি কইয়া আল্লাহ এখান ইন্ডিয়া গেলে দুল বালি লাগি যাইবতে মাথাত করে লইয়া যাই গিয়া সৌর বাড়ি যাইবার আগে হালা হালিয়া কইবেন ফোগা পাইছা হইবে না মাতো না। এর লাগি ভাই যে চামড়া জুতাত লাগি যায় তান জাগা হইল ফাও, যে চামড়া বাই হল বলো লাগে তানোর খোবা লইল খালি লাত, কিন্তু আধা টুকরা যেন তারে চামড়া রইল ইকান বলো লাগছে না, ইকান জুতাত লাগছে না, ইকান গিয়া লাগি গেছে কোরআন মজিদর কবার। ও দেখো না ওখান দেখো না জোড়া তোলা লইন না একবারটা ওখান তা লইন না, ও দেখো ইকান রেক্সিন ও সাইন ইকান দিয়া ও ওটা দিয়া বলো বনে, ও ওটা দিয়ে আপনার ইয়ে বনে ও সব ইকান কিতা কোরআন মজিদ নি মাথো না, ইকান ওখান কোরআন মজিদ নি, কোরআন মজিদ ওখানোর ভিতর ওখান ইকান রেক্সিন ও দেখো এক্সট্রা ওটা বুঝো বালা করে বুঝো এটা ওখানোর ইকান কোনো কোরআন শরীফ নেই না, কোরআন শরীফ নি মাথো না, ইকান যদি সব বলো লাগতো তে ইকানোর খোফালো কিতা বললো অনে মাথো না, ইকান যদি সব গিয়ে জুতাত লাগতো ফাউত লাগাইলে অনে, মগর ইকান গিয়া জুতাত লাগছে না, ইকান গিয়া বলো লাগছে না, ইকান আইয়া লাগি গেছে আল্লাহ তাআলার কোরআন লাগার লগে লগে অন আই গেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে চামড়া গিয়া কোরআন লাগি যায় খবরদার ওযু ছড়াই কেন হাত লাগাইতে পারতায় না, হো সুবহানাল্লাহ। এই চামড়ারে দামি বানাইল কেনে আল্লাহ তাআলার কোরআনে, বুঝাইছে নি মাত, ইকান কোরআন লাগলে চামড়া দামি বনি যায় রে ভাই, প্লাস্টিক দিয়া চেয়ার বনে ও কাঠ দিয়া চেয়ার বনছে রে ভাই, ই কাঠ ইকান দেখো ইয়া চেয়ার লাগি গেছে লেগে আমি নাজির হোসেন বইলাম, মাস্টার যাব বইবা হরুতাও বইবা সব বইবা, ইকান দেখেও সালাম দিত নাই, ও কাঠটা যদি ছয় চেয়ারের মধ্যে না লাগিয়া যদি ছয় লাগি দেই তো রোয়ালো ওখানো তৈয়াদের সময় কোরআন মজিদে পড়া হয়, দুনিয়ার মধ্যে ইলা কোনো মানুষ আসেনি বলে খাট হইয়া গিয়া রোয়ালো বই গেছে রে ভাই, যে কাঠ খাটও লাগি যায় মানুষ বয়, আর যে কাঠ কোরআনও লাগি যায় ইকানোর মধ্যে ভাই কোনো মানুষ যাত বইতে পারে না, ভুলবশত যদি ছয় ভাও লাগি যায় কাঠর রোয়াল ওখানটা লইয়া মন্দায় সালাম করে নিনা করায় না, এর লাগি কাঠ কোরআনও লাগলে কাঠ দামি বনি যায়, চামড়া কোরআনও লাগলে চামড়া দামি বনি যায়। ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল খাবর দিয়া বস্তনি বনে, যদি ছয় ভাই হল করো পুরান খাবর দিয়ে মাঝে হাত ফুসে মুখ ফুসে, কিন্তু কোরআনে করিমর বস্তুনি যেখানে বনি যায় জীবনে কোনোদিন কোরআনের বস্তুনি দিয়ে কোনো বেটায় হাত মুখ ফুসে না, সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই আমার খোয়ার মকসদ হইল গিয়া চামড়া কোরআনও লাগলে যদি ছয় চামড়া দামি বনি যায়, প্লাস্টিক লাগলে যদি ছয় দামি বনি যায়, কাঠ কোরআনও লাগলে কাঠ দামি বনি যায়। আমি আল্লাহর মায়ার বন্দা, আমার আজ যদি ছয় কোরআনও লাগি যায়, আমার চোখ যদি কোরআনও লাগি যায়, আমার খান যদি কোরআনও লাগি যায়, আমার জীবন যদি কোরআনও লাগি যায়, আমার লেখার দামি আর পৃথিবীর জমির কেউ নাই, জোরে করে সুবহানাল্লাহ। এর লাগে ও আমার নজওয়ান ভাইয়েন হল মতিনগরের ভাইয়েন আমার মুরব্বী সাহেব হল, আজকের যে দিন গুজরিয়া গেল ইলা কোন আতখান বাকি আছে, যে এত মোবাইল লাগছে না, যে চকুত মোবাইল লাগছে না, যে খানোর মধ্যে মোবাইলের আওয়াজ লাগছে না, ইলা দুই একজন বাদে সারা মঞ্চর সমাজ তো মোবাইল লাগেনি না লাগে না মাতো না, দেখে আজকে মোবাইল আতাইছো দেখি হাত উঠাও চাই, আমিও আতাইছি লো না হাতো অতটা মোবাইল, যে মোবাইল ফোন করছো ভিডিওর কথা হইয়া না, যে ফোনও বালা করছো যতজনে মোবাইল আজকে হাত লইছো হাত উঠাও চাই দেখি হাত উঠাও, মাশাআল্লাহ। সবে মোবাইল আছে না নি আমরা আরো বেশ করে কয়টা লইও, হ্যাঁ এখন হাত লামাও চাই হৌ চাই, আজকুর দিন গেল কোরআন মজিদ খার হাত লাগছে, খার দেখি না, এটা তো তালেবার বার হইব আর দুই একজনের বার হইব, ও দেখো ভাই কোরআন মজিদর হাত নাই, কোরআনের লগে ওলা মায়া, কিন্তু একবারে হাত তুলে দিয়া মোবাইলের লগে মায়া নাই, জিন্দাবাদ। এর লাগি ভাই সারা জীবন আপনি মোবাইল টিফরায় মোবাইল দেখরায় ওলা লইয়া নিজের সুন্দর খবর দিয়ে খালি ফুসরায়, মরার বাদে আল্লাহর কসম ই মোবাইল তোমার সাথী হইয়া কবর যাইত নাই, ই মোবাইল হরিয়াই যাইব গিয়া গানে তোমারে জাহান্নামের রাস্তাত ফলাই আইব, কিন্তু কোরআনটা অন্ধকার রাত দিয়া দিছে হাতর মধ্যে লো, ওখানটে হাত লো, ওখানটে দি চাও, ওখানটে শুনো, ওখানটে মানো। আল্লাহ নবী ফরমান যেদিন কবর যাইবা এদিন মাতার সামনে আল্লাহর কোরআন হাজির হইব, হুকা সুবহানাল্লাহ। কোরআন সইবাইনি ভাই হল আল্লাহর এক বান্দা কোরআন পড়া জানেন না, খালি আত লইয়া কইতে আল্লাহ যা কইছো হাসারে বা মৌলা, ও আল্লাহ তোমার খোয়ার মধ্যে বিন্দু পরিমাণ গলত নাই, আল্লাহ সব 100% সত্য। ওখান কই আল্লাহর বান্দা কোরআন কয়েকবার খতম করছে, কইতরা এমতো মইয় মানুষ যে সময় মরি গেছেন আল্লাহ অলি বানাইয়া দুনিয়া থেকে উঠাইছেন, হো সুবহানাল্লাহ। অলি বানাইছেন মইয়তরে কবরের মধ্যে নিয়ে রাখা হয়, খবরের মধ্যে রাখতে নয় জন্নতর খুশবু বার হয়েছে, সুবহানাল্লাহ। খবর দেনেওয়ালা বন্দা হলে উঠিয়া হইলে এনার আমল কিতা আসলো, বাড়িতে গিয়ে জিগাইলা কিতা আমল, বলে আমার স্বামীয়ে অর্ধেক রাতকুর সময় উঠিয়া
আমার ভিআইপির ভিতরে এখন বুক আছে ওখান লইয়া হইতা যা কইছো হাসা যা লেখছো হাসা খোয়া বল নাই হইলা বুক খান দেখি চাই গিয়া কুলিয়া তখন আল্লাহর কোরআন হোকা সুবহান আল্লাহ এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল কোরআনে মহব্বত করিলাও নিজের আওলাদ নিজের টাকা নিজের গাড়ি নিজের বিবি নিজের স্ত্রী সবরে মহব্বত করে হলাইয়া আল্লাহর কোরআন ওখানে মহব্বত করিলাও খাইল ময়দানে মাসরো বাফে তোমার লাগি সুপারিশ করতে না মায় তোমার লাগি সুপারিশ করতে না আওলাদে তোমার লাগি সুপারিশ করতে না মগর আমার আল্লাহর নবীও ফরমাইছেন তোমার কোরআনে তোমার লাগে সুপারিশ করবো গিয়া হো সুবহানাল্লাহ কোরআনে সুপারিশ করবো হইব আল্লাহ সব পাবজিত ব্যস্ত আসলা ফ্রি ফায়ারও ব্যস্ত আসলা রে বা আল্লাহ লুড্ডু লইয়া ব্যস্ত আসলা রে বা আল্লাহ ক্রেম লইয়া ব্যস্ত আসলা আল্লাহ তোমার বন্দাটা ক্রেমও গেছে না লুড্ডুত গেছে না জুয়ার মধ্যে গেছে না আল্লাহ তোরা টাইম পাইলে আমার মায়া